নোয়াখালী সদরের কাশেম বাজারে জামে মসজিদে ধর্মীয় আলোচনাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের সংঘর্ষ। আহত উভয় পক্ষের অন্তত ২০ জন। মসজিদে আটকে রাখা হয়েছে জামায়াতের অর্ধ শতাধিক নেতাকর্মীকে। এ বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, সংঘর্ষের সবশেষ খবর কি জানাবেন, আর পরিস্থিতি এখন কেমন দেখছেন? এই পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক হয়নি। যেটি আমরা এখানে এসে জানতে পেরেছি সেটি হচ্ছে গতকালই কিন্তু এখানে জামাত এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে মসজিদে জামাতের যে দারসুল কোরআন সেটিকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয় এবং তারই জের ধরে কিন্তু আজ একই মসজিদে একই জায়গায় অর্থাৎ নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুরের যে কাশেম বাজার জামে মসজিদ সেখানে কিন্তু আজকে জামাত এবং শিবির তাদের দারসুল কোরআনের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি সেটি দেয় এবং সেটি নিয়ে কিন্তু সকাল থেকে এই এলাকায় আহ যে উত্তপ্ত ছিল। তো আজ আসর নামাজের পরে কিন্তু নামাজের পরে কিন্তু জামাত এবং বিএনপির স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে তাদের দুই পক্ষের মধ্যে এই দারসুল কোরআনকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয় এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সর্বশেষ এখন পর্যন্ত উভয় পক্ষের প্রায় ২০ জনের বেশি আহত হয়েছে এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আমরা এখানে এসে বিএনপি এবং জামাত উভয় দলেরই বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলেছি। বিএনপির নেতাকর্মীরা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে জামাত পরিকল্পিতভাবে এখানে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তবে জামাতের দাবি হচ্ছে এটি তাদের দলীয় শিবিরের যে পূর্ব নির্ধারিত প্রোগ্রাম, সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি। তো ঘটনাস্থলে আসলে ২ ঘন্টা আগ থেকে কিন্তু এখানে যে মসজিদটি রয়েছে সেই মসজিদে জামাত এবং শিবিরের ৭০ জনকে আসলে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম, ডিবি এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। সেনাবাহিনীর সদস্যরা প্রথমে এসে একবার চলে গেল, পরে কিছুক্ষণ আগে আবার এসেছেন এবং বিএনপির নেতাকর্মী যারা তখন মসজিদের সামনে গিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, বিক্ষোভ করছিলেন, তাদেরকে কিন্তু একপাশে সরিয়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে দুই পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে আসলে যারা এখন পর্যন্ত প্রায় ৫০-এর বেশি অবরুদ্ধ রয়েছেন তালাবদ্ধ, তাদেরকে এখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া, পাশাপাশি বিএনপির যে সকল নেতাকর্মীরা এখানে এতক্ষণ স্লোগান দিচ্ছিলেন তাদেরকে পরিস্থিতি শান্ত করার জন্য সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। তো এ নিয়ে এই ছিল আসলে নোয়াখালীর যে সদর উপজেলার কাশেম বাজার, সেখান থেকে আমার কাছে এখন অব্দি সব শেষ। নোয়াখালীতে বিএনপি জামায়াতের সংঘর্ষের খবর জানাছিলেন সহকর্মী নাসিম শুভ।